করার সুযোগ পায়। এই মাদ্রাসার অন্যতম বড় আকর্ষণ হলো এর আবাসিক বোর্ডিং ব্যবস্থা। দূর দূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী এখানে থেকে পড়াশোনা করে। বোর্ডিংয়ে শিক্ষার্থীদের থাকা, খাওয়া এবং দৈনন্দিন জীবনযাপনের সুন্দর ব্যবস্থা রয়েছে। ফলে অনেক শিক্ষার্থী নিশ্চিন্তে লেখাপড়ায় মনোযোগ দিতে পারে। চলুন বোর্ডিং এর এখনকার অবস্থা কেমন জেনে আসি। আমরা এখন আছি গোমতলী মাদ্রাসার বোর্ডিং এর ভিতরে। এখন এই বোর্ডিং এর ভিতরে আপনার কিভাবে থাকে, কিভাবে কি করে, আমি এখন আমাদের এই ভাইয়ের কাছ থেকে সেটা জানবো। ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মুস্তাফিজুর রহমান। আমি এই বোর্ডিং এ গত 1 বছর ধরে আছি এবং আমি আলিম প্রথম বর্ষের ছাত্র বর্তমান। এই যে বোর্ডিং এ থাকেন, এই বোর্ডিং এ কি খরচ কেমন? এখানে খরচ বলতে কোনো খরচই নেই। এখানে সম্পূর্ণ ফ্রিতে আমাদের থাকার ব্যবস্থা করা আছে। শুধু খরচ বলতে মাত্র 50 টাকা কারেন্ট বিল দেওয়া হয়। এই ব্যতীত এখন আমাদের বাড়তি কোনো খরচ নেই। এই যে কারেন্ট চালানো হয় এটার জন্য 50 টাকার বিল নেই। এইখানে প্রায় কতজন ছাত্র আছে? এখানে প্রায় 30+ ছাত্র আছে। 2016 থেকে শুরু করে 2020 এই সময়টা এই বোর্ডিং এ নেমেছিলাম। দাখিল পরীক্ষার পরপরই আমি বাসায় চলে আসি। কিন্তু 16 থেকে 20 এর ভিতরে অনেক স্মৃতি এখন আমার মনে পড়ে। আমরা সেই সময় 70 থেকে 80 জন প্রায় ছাত্র থাকতাম, কিন্তু এখন সেখান থেকে কমে 30-এ আসছে। এই করোনার সময় অনেক সংখ্যা কমে গেছে। আমরা এখন এই যে জায়গাটি আছি, এই জায়গা হলো সবাই মাদ্রাসার যত ছাত্র আছে এখানে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা পজিশন করা হয়েছে, কিন্তু আমাদের সময় ছিল যে আমরা খাবার দিলে আমরা এখান থেকে নিজেদের প্লেটে করে নিয়ে রুমে নিয়ে যেতাম, ওই রুমে নিয়ে গিয়ে ওইখান থেকে খাওয়া দাওয়া করতাম। কিন্তু এখন এটা ব্যতিক্রম হয়ে সেই খাওয়ার সিস্টেমটা করছে, এখানে সব ছাত্র এক জায়গায় বসে একসাথে খাওয়া দাওয়া করে। আমি যতটা সময় এই মাদ্রাসাতে আছি ততটা সময় এই একই নিয়মে আমি চলাফেরা করছি। এই নিয়মটা হলো আমরা প্রতিদিন সকাল 8টা 20-এ এখানে চলে আসি সকালে খাওয়ার জন্য, এবং এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষে এবং দুপুরে আবার জোহরের পরে এবং এশারের পরে, রাতের খাওয়াটা আমরা এশারের পরে খাওয়া দাওয়া করি। এবং আমাদের এইখান থেকে আমরা হাত ধোয়া এবং ওইখানে আমাদের খাওয়া রাখা হয়, এবং আমাদের খানাটা ভাগ করে দেওয়ার এখন পরিবেশ হয়েছে যাতে আমাদের হট্টগোল এবং বিশৃঙ্খলা তৈরি হয় না। এখানে আমাদের সুন্দর একটা পরিবেশ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানসম্মত পরিবেশই আমরা এখানে আছি। এই মাদ্রাসাতে যে তুমি এখানে বসে খাওয়া দাওয়া করো, তো এখানে খাবারের মান কেমন? যে আলহামদুলিল্লাহ এখন খাবারের মান অনেক ভালো আছে। আর এটা ব্যক্তিগতভাবে মানে খায়রুল বাশার হুজুরও এটা পরিদর্শন করেন, তার মানে খাবারের মানটা আর খারাপ হওয়ার কোনো পরিবেশ নেই। আর খায়রুল বাশার হুজুরকে এটা একটু জানিয়ে রাখি, খায়রুল বাশার হুজুর হলো এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, যে এখানের আপনার পোলাপানদের প্রচুর ভালোবাসে, তার ছাত্রদের সে অনেক ভালোবাসে। তাই সেই খাবারের মানটা ঠিক রাখার জন্য প্রায় সময় কাজ করে যাচ্ছে, যে খাবারটা কখন কেমন হবে কি বেতন। তো এখানের খাবার যে কয় সাজ খাবার পাওয়া যায়? এখানে 3 সাজি খাবার পাওয়া যায়। 3 সাজে আপনার কোন সাজে কি দেয়? যে সকালে খাবার পাওয়া যায়, দুপুরে খাবার পাওয়া যায়, আবার রাতেও খাবার পাওয়া যায়, তো কোন সাজে কি দেয়? সকালের মেনুতে থাকে আলু ভর্তা আর ডাউল। আলু ভর্তার ডাউল দুইটাই মাদ্রাসা থেকে পাওয়া যায়। আর দুপুরে আসলে গিয়ে ভাজি আর ডাউল পাওয়া যায়। আর রাতে প্রতিদিন আমরা মাছ পাই এবং ভালো মানের সবজি তরকারি পাই, এবং সপ্তাহে একদিন আসলে আমরা গোশ পাই আর একদিন ডিমও পাই। যাতে করে এই মাদ্রাসার সবার আহ, মন বসবে এখানে, যে পড়ালেখা কেমন, বা মানে খালি খালি শুধুমাত্র খাবারের মান ভালো হবে না, এখানে পড়ালেখা মানুষের মান কেমন। আলহামদুলিল্লাহ পড়ালেখার মানও ভালো আছে। এখানে বোর্ডিং সুপার যিনি আছেন উনি ব্যক্তিগতভাবে এবং নিজের দায়িত্বের প্রতিটা সময় আমাদের দিকে নজর রাখেন এবং ছাত্রছাত্রীদের যথেষ্ট নিয়মের মধ্যে রাখেন, যার কারণে পড়ালেখার দিকে আমাদের মনোযোগও ভালো যায়। এখানে বোর্ডিং সুপার কয়জন আছে? এখানে বোর্ডিং সুপার একজনই আছেন, কিন্তু শিক্ষকদের মধ্যে থাকেন 2 জন। এখানে সব সময় একজনই বোর্ডিং সুপার থাকে। জি। তো তার উদ্যোগে এটা চালু আছে যে খাওয়া দাওয়া নিয়ে, জি। মানে সেই খাওয়া দাওয়া বন্টন করে। আর এখানে বাবুর্চি যে আছে তার ব্যবহার কেমন? মাশাআল্লাহ, তার ব্যবহার অমায়িক। বলতে গেলে প্রতিটা ছাত্রই তাকে নিজের মামা, নিজের নানা, নিজের দাদা হিসেবে দেখেন। তো সেক্ষেত্রে আমরা তাকে পর হিসেবে দেখতে পারি না, তিনিও আমাদেরকে পর হিসেবে দেখেন না। তুমি কি জানো যে তোমাদের এই বাবুর্চি মামা কতদিন এখানে আছে? আম, সেটা হবে হয়তো অনেক বছরই, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আর মাত্র 2টো বছর নাকি তার চাকরি মেয়াদ আছে। তো আশা করি তিনি যাবেন তো স্মৃতি রেখে যাবেন।
আর সেই স্মৃতি রেখেই আমরা আঁকড়ে ধরেই সারাটা জীবন থাকবো ইনশাল্লাহ তাআলা, আর তাকে মনে রাখবো। আমি এখানে যতদিন ছিলাম এই মামাই রান্না করছে, বা আমার যে বড় বড় ভাই ছিল, আমার বড় বড় ভাইরা এখান থেকে পড়ালেখা করে গেছে, তারাও এই মামার হাতে রান্না খেয়ে গেছে। এখন এই মামার হাতের রান্না এত সুন্দর, এটা কল্পনীয় যে এত সুন্দর রান্না করে মামা। মামা তো এখানে কত বছর আছো তুমি? প্রায় 35 বছর এখানে মামার হয়ে গেছে। আর আপনার চাকরির বয়স কত বছর আছে এখানে? 2 বছর। এখনো 2 বছর মামার চাকরি বয়স আছে। আমি যখন মাদ্রাসায় ছিলাম, আমি এই 2 থেকে 3 বছর হয়তো মাদ্রাসা থেকে চলে গেছি, সেই সময় শুনছিলাম আমার এরকম 2 থেকে 3 বছর ছিল, কিন্তু পরবর্তীতে আবার একটু চাকরি বয়স বাড়ানো হয়েছে, সেখান থেকে আমার একটু আবার একটু ব্যতিক্রম, একটু বেশি দিন আবার চাকরি হচ্ছে না মামা। হুম। আর এই যে মামার এই রুম দেখতে পাচ্ছেন, এটা পরবর্তীতে এই রুমটা আবার একটু সুন্দর করা হয়েছে। আগে ছিল এর চাইতে একটু খারাপ, সময় পানি ভরতো মামা, তারপরেও এখানে কষ্ট করে রান্না করছে, করার পরে এইটা পরবর্তীতে একটু সুন্দর করা হয়েছে। এই তাতে করে মামার একটু সুবিধা হয়েছে। আমার পাশে একটা রুম আছে আপনার, বোর্ডিং এটা একটু সোজা করার জন্য বা সুন্দর করার জন্য পাশে একটা রুম আছে, ওইখানে একসময় বোর্ডিং এর ব্যবস্থা করছিল, তারপরে মামা এখানে এসে রান্না করতো। মানে এইটার জায়গার প্রতি মামার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। কি মামা? হুম। আর এই মামা যে বোর্ডিং ছেড়ে, যে বাচ্চাদের ছেড়ে যে বাসায় গিয়ে যে এই চাকরি শেষে কি করবে, এটা আমি কল্পনা করতে পারি না। যে মামা এখনো পর্যন্ত আমরা এখান থেকে চলে গেছি, তারপরে প্রায় সময় আমাদের খোঁজ নেই যে ইয়াসিন কই আছো, মহসিন কই আছো। মানে আমরা 2 ভাই এখানে পড়ালেখা করতাম, আপন 2 ভাই ইয়াসিন মহসিন, সেখান থেকে মামা প্রায় সময় খোঁজ নেই ইয়াসিন কই আছো। এই যে মাঝে একটা অনুষ্ঠান হয়ে গেছে, সেই সময়ও আমাদের প্রচুর খোঁজ নিছে, যে আমার এলাকার অনেক ভাই ব্রাদারও এখানে পড়ালেখা করে, তাদের কাছে খোঁজ নেয় যে আমি এখানে আসবো না কি, কই আছি এখন, বাইরে কিনা, প্রায় সময় খোঁজ নেয়। আজকে যে এই গইড হচ্ছে, এটা কার ইসে? এই সপ্তাহে এই সপ্তাহে গইডে না, তার এই সপ্তাহের দিন আজকে। হুম। আর মাছ দেয় কতদিন পর পর? মাছ প্রতিদিন রাত্রি। প্রতিদিন রাত্রি মাছ, শুক্রবারের রাত্রি ডিম, সকালে খিচুড়ি। সকালে খিচুড়ি। আর আর প্রতি রাত্রি মাছ, আর এই প্রতি সপ্তাহ মঙ্গলবারে মাছ। এই মাছ কি কেনা হয় না কেনা পুকুরে? হয়, পুকুরতে মারা হয়। ওই যে আগে যে পুকুরে বড় বড় মাছ ছিল, কাল্লা মাছ, সেগুলো আর আছে? আর সেগুলো আর নেই না? আমরা আগে পুকুর থেকে বড় বড় কাল্লা মাছ ধরতাম একটা একটা। হ্যাঁ, আমার ভাই মাছ মারতো, মানে জাল বাইতো, আর আমরা গিয়ে ব্যাগ ধরতাম। একটা একটা মাছ 4 কেজি 5 কেজি ওজনেরও মাছ আমরা মারছি। সেই যে বড় বড় মাথার কথা এখনো মনে পড়ে, যে যে একটা নিয়ম ছিল, যে মাছ মারবে সেই হলো বড় মাথা পাবে। সেই লোভে আমরা আবার যাইতাম মাছ মারতে। সেই সময় একটা সুন্দর একটা সময় ছিল। আর গোস্ত এখন সপ্তাহে সপ্তাহে দেয়, আর সেই সময় মানে সপ্তাহে না, 15 দিন পর একদিন দিত, 15 দিন পর একদিন দিত। আর সত্যি বলতে এই গোশের সুনাম, এই মাদ্রাসায় যারা আছে তারা সবসময় করবে। আপনার 15 দিন পর পর বাসায় যত খান না কেন, 15 দিন পর পর এই একদিন গোশ পাবেন। এই গোশের তৃপ্তিটা অন্যরকম তৃপ্তি। হ্যাঁ, সত্যি বলতে আমরা যখন মাদ্রাসায় আপনার গই দিত, আমাদের রাতের গই দিত। এখন এই যে গোশটা আপনার রুমে নিয়ে গিয়ে আমাদের ইশারে পরে পড়ালেখা শেষ করে নামাজের পরে গিয়ে খাওয়া দাওয়া করার নিয়ম থাকতো। কিন্তু আমরা এমন যে গোশের প্রতি এমন একটা যে মাগরিবের সাথে সাথে খাওয়া শুরু করতাম। স্যাররা আমার স্যার বা হুজুররা আমাদের ট্যাকল দিয়ে পারতো না। সত্যি বলতে সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। বন্ধুদের সাথে কত আড্ডা, লেখাপড়া, ছাত্রদের সাথে দুষ্টামি, কত কিছু। আর পারি না ওইগুলো করতে, আর যাওয়া হয় না সেই মাদ্রাসাতে। তবে এই প্রতিষ্ঠান শুধু পাঠ্য বইয়ের শিক্ষা দেয় না, এখানে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ কারণে এই মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 85 বছরের ঐতিহ্য, উন্নত শিক্ষা ব্যবস্থা, সুন্দর ক্যাম্পাস এবং আবাসিক সুবিধার সমন্বয়ে গোমান্তলিক কামিল এম এ মাদ্রাসা আজ এই অঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।